ঢোলা পাঞ্জাবি, ঝোলা ব্যাগ আর 10 টাকার বাদামে প্রেম চললেও জীবন কিন্তু চলে না। আমি আমি দিনে দিনে হাঁপিয়ে উঠেছি, জানো তো। ছোটোবেলা থেকে বাবা মার কাছে শোনা কথা, ভালো ছেলে হতে হবে, শিক্ষিত হতে হবে, বিবাহযোগ্য ওই বোনের কাছে আদর্শবান দাদা হতে হবে। তুমি আসার পর তোমার কাছে শুনেছি নেশা করা চলবে না, কর্মঠ হতে হবে। তোমার বাবার কাছে শুনেছি একটা ভালো পরিবার হতে হবে, জেনারেল কাস্ট হতে হবে। এখন আবার তোমার বাবা বলছে সরকারি চাকুরিজীবী হতে হবে। আসলে কি জানো তো, সবার ইচ্ছেই মানতে মানতে আমি নিজেই যেন কখন নিজেকে হারিয়ে ফেলেছি। কটা বাজে? আজও তুমি দেরি করে আসলে। আসলে একটু দেরি হয়ে গেল, সরি গো। এভাবে আর কতদিন? 7 ইয়ার্স ডান, আমরা রিলেশনে ছিলাম। তোমার সাথে আজ দেখা করতে এসেছি, আজও তুমি সময় মতো আসতে পারলে না। কিসের ভরসায় চলছিল বলো তো সম্পর্কটা? কি কোনো কথা বলছো না কেন? আমি কি একাই কথা বলে যাব? তোমাকে এই সাজে দেখতে খুব ভালো লাগছে। এই সাজেই তো দেখতে চেয়েছিলাম। তুমি চাইলেই আমাকে ধরে রাখতে পারতে। সব কিছু জোর করে ধরে রাখা যায় না। যে থেকে যাওয়ার সে এমনিতেই থেকে যায়। কিন্তু বাস্তবটা তো আমাদের মেনে নিতে হবেই। সেটা যতই কঠিন হোক, মেনে নিতেই হবে। কষ্টে বুকটা ফেটে গেলেও মেনে নিতে হবে, মানতে না পারলেও মেনে নিতে হবে। আমি এই কারণেই তোমার সামনে এই সাজে আসতে চাইনি। আমি জানি তোমার খুব কষ্ট হবে। কি হলো, চুপ করে দাঁড়িয়ে থাকবে? কোনো কথা বলবে না? আজকের পর তো আমাদের আর দেখা হবে না, কিছু তো বলো। সত্যি বলতে আমার আর কিছু বলার নেই, জানো তো। অসুস্থ মা বাবার কাছে আমার কিছু বলার নেই, বিবাহযোগ্য বোনের কাছে দাদা হিসেবে আমার কিছু বলার নেই, তোমার বাবার কাছেও আমার কিচ্ছু বলার নেই। আমি আমি দিনে দিনে হাঁপিয়ে উঠেছি, জানো তো। ছোটোবেলা থেকে বাবা মার কাছে শোনা কথা, ভালো ছেলে হতে হবে, শিক্ষিত হতে হবে, বিবাহযোগ্য ওই বোনের কাছে আদর্শবান দাদা হতে হবে। তুমি আসার পর তোমার কাছে শুনেছি নেশা করা চলবে না, কর্মঠ হতে হবে। তোমার বাবার কাছে শুনেছি একটা ভালো পরিবার হতে হবে, জেনারেল কাস্ট হতে হবে। এখন আবার তোমার বাবা বলছে সরকারি চাকুরিজীবী হতে হবে। আসলে কি জানো তো, সবার ইচ্ছেই মানতে মানতে আমি নিজেই যেন কখন নিজেকে হারিয়ে ফেলেছি। আমি জানি না আসলে আসলে আমি কিভাবে ভালো থাকবো। ঢোলা পাঞ্জাবি, ঝোলা ব্যাগ আর 10 টাকার বাদামে প্রেম চললেও জীবন কিন্তু চলে না। তুমি আমাকে বউ করে নিয়ে গেলে খাওয়াবে কি? আর তুমি আমার পার্লার কসমেটিক্সের খরচ জানো? বাবার সিদ্ধান্তটা তো একেবারে ভুল নয় না? হয়তো ভুল নয়, হয়তো বা ভুল আমিই ছিলাম। আমি বুঝে গেছি তুমি এসে গেছো। এই সরি গো, দেরি হয়ে গেল, অনেকটা দেরি হয়ে গেল। আরে কোনো ব্যাপার না,
আমি তো জানি তুমি টিউশন পড়িয়ে তারপরেই আসছো। আমার বাদাম এনেছো? ও হ্যাঁ, কেন? তুমি তো জানোই আমি এটার জন্যই অপেক্ষা করে থাকি। জানি ম্যাডাম, জানি। আমি না জানলে চলে? আর এটাও জানি আমার বউ জানে তার বরের ক্ষমতা। দেখো, এভাবে বলো না, আমার কিন্তু খারাপ লাগে। আমি তো সব জেনে শুনেই তোমার সাথে সম্পর্কে জড়িয়েছি। তুমি গরিব, তোমার সরকারি চাকরি নেই, সেটা জেনেই তো আমার এমন একটা তুমি চাই সারাটা জীবন কাটানোর জন্যে, যে মানুষটা আমার হাতটা কখনো ছেড়ে যাবে না, শক্ত করে ধরে থাকবে। বাবা, তুমি তো বুদ্ধিমতীর মতো কথা বলছো। হ্যাঁ, কেন? আমাকে দেখে কি তোমার বোকা মনে হয় নাকি? আসলে যেটা বাস্তব সেটা অস্বীকার করতে কোনো দোষ নেই না। মানেটা কি? ইয়ার কি হচ্ছে? আজকে তোমার হবে, দাঁড়াও। এই না, না, আরে 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 সরি সরি সরি, আরে না না, তুমি আমার কবিতা শুনেই প্রেমে পড়েছিলে। তখনও কিন্তু আমার কাছে ঘর বাড়ি গাড়ি এসব কিচ্ছু ছিল না। তুমি আমার ঢোলা পাঞ্জাবির রং পছন্দ করে দিতে, ঝোলা ব্যাগটা কাঁধের কোন দিকে থাকলে ভালো লাগবে সেটা ঠিক করে দিতে, 10 টাকার বাদামের জন্য অপেক্ষা করে থাকতে। আজ যখন বিয়ের প্রসঙ্গ উঠছে, তুমি কেন পরিবর্তন হয়ে যাচ্ছ? কি চাইছো তুমি? বাবা কিছুতেই মানছিলেন না। বাবা আমার জন্য একটা সরকারি চাকরিওয়ালা ছেলে দেখেছিলেন, আর তুমিও তো সরকারি চাকরি জোগাড় করতে পারোনি। আমার হাতের কিছুই ছিল না, বিশ্বাস করো। এটা ভালোবাসা? এতদিনের সম্পর্ক, ভালো লাগা সব এক নিমেষে মুছে গেল শুধুমাত্র একটা সরকারি চাকরির জন্য। কি অদ্ভুত না? দীর্ঘদিনের এই যে অভ্যাস, সব কেমন যেন এলোমেলো হয়ে গেল। যাকে প্রত্যেকদিন সকালে উঠে গুড মর্নিং না বললে দিনটাই নাকি সুন্দর যেত না, কাল থেকে সেই গুড মর্নিং যাবে অন্য কারোর ফোনে। কি অদ্ভুত না? এটাই বোধহয় জীবন। ভুল বুঝো না আমায় প্লিজ, আমার সত্যি কিছু করার ছিল না। অনেক কিছুই করার ছিল, তুমি চাইলে না। বিনা যুদ্ধে হেরে যেতে চেয়েছো যখন, বাধা দেব না। তোমার যুদ্ধের সৈনিক আমি নাই বা হলাম। দেখো, তুমি অন্য কাউকে বিয়ে করে সুখী থেকো। আমি তোমাকে পেলেই সুখে থাকতাম। এ জীবনে আর কাউকে মন থেকে মেনে নিতে পারবো না। এভাবে বলো না প্লিজ, আমার খুব খারাপ লাগছে। খারাপ লাগার কি আছে? ভেবো, একটা স্বপ্ন দেখছিলাম, সারা রাত স্বপ্ন দেখার পর সকালে উঠে সেই স্বপ্নটা মিলিয়ে গেছে। ভালো থেকো, সুখে থেকো। আসি। ছাগল একটা, এভাবে যেতে দিলে আমায়, এভাবে ছেড়ে দিলে আমার হাত। স্বপ্ন ভেঙে ফেলা কি এতটাই সহজ?